স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছুই পাইনি। একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই। ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না। সম্প্রতি দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আসারি তিনি জানুয়ারি যশোরের মাহফিলে এমন একটি বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে উত্তেজনা। এই বক্তব্যের মাধ্যমে তিনি কোনো দলকে ইঙ্গিত না দিলেও তার এমন বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির নেতা শামসুজ্জামান দুদু খুবই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? শুধু শামসুজ্জামান দুদু নয়, এছাড়াও বিএনপির আরো বেশ কয়েকজন নেতৃবৃন্দ মিজানুর রহমান আসারির এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনও না। মিজানুর রহমান আজহারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। অন্যদিকে মিজানুর রহমান আসারিকে নিয়ে রাজনৈতিক দলের নেতাদের এমন মন্তব্যের পাল্টা ক্ষোভ জানিয়েছেন বেশ কয়েকজন ইসলামিক বক্তা। আজহারী সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন? এই যে আস্তে কথা বললেন, কোন দলের নাম বলেছেন? কোন ব্যক্তির নাম মেনশন করেছেন? উনি জাস্ট বলেছেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, এতেই কিছু লোকের গায়ে আগুন ধরে গেছে। আমরা কোনো দলের নাম উল্লেখ করি না। আচ্ছা, মনে করেন যে আজহারী সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন, কোন দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন, তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই? বলেন সবাই, আছে না নাই? যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে। দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজহারি মাঝহারি? মিয়া, আজহারি কি মাঝহারি? এটা কি আপনাদের সস্তা মনে হয়? আজহারি এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম। যুবক ভাইরা মাহফিলে অডিয়েন্স এসেছে 95 ভাই যুবক ভাইরা সেই মাহফিলে এসেছিল। তো সবাই কি জামাত ইসলাম? তারা সবাই কি শিবির নাকি? তারা মিয়া, ঘোল খাওয়াই লাভ নাই। এইসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাই। কিছু মানুষ এখন কথাই আরম্ভ করেছে যে উঠলেই আপনি রাজনীতির কথা বলেন। আরে ভাই, রাজনীতি যদি কোরআনে না থাকতো আমি ওই আয়াতটাই পড়তাম না। এর ভেতরে নামাজের কথা মাত্র 82 জায়গায় আছে। কয় জায়গায় বলেন বলেন? রোজা রাখা ফরজ মাত্র 1 জায়গায় আছে। হজ করা ফরজ মাত্র 1 জায়গায় আছে। আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা 903 জায়গায় আছে। আবার বিএনপির নেতা কর্মীদের চাঁদা না দেয়ায় মাদ্রাসার জায়গায় মাটি ফেলতে দিচ্ছে না, এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনা আর সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। এক ভাই বলছে যে আমার জমির থেকে আপনি মাটি আনেন, আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি, আপনার মাটি ফালান। এখন আমার প্রশ্ন হলো, একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি, সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো, এখানে আমি চাঁদা দিতে হবে কেন? এখানে আমি কেন চাঁদা দিতে হবে? চাঁদার জন্য আপনারা দেখেন, চাঁদার জন্য আমার গাড়িটারে আটকায়ত রাখছে, এখানে আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না।
তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু এখানে নাই, এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকাইছি। বিভিন্ন জায়গার থেকে চাঁদাবাজি হচ্ছে, বাজার হাট থেকে যেখান থেকে পারে এখান থেকে এখন বুম দারাক্কা চাঁদাবাজি চলতেছে। এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার। তবে মিজানুর রহমান আসারি বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের আলোচনা আর সমালোচনা নিয়ে সাধারণ মানুষ বলছে ভিন্ন কথা। দেশের যে সরকারের ব্যবস্থা, আমাদের যারা আসে তারা শুধু খাওয়ার জন্যই আসে, পাবলিককে দেওয়ার জন্য আসে না, যে দলই হোক না কেন। উনি কিন্তু কারো নাম বলে নাই। এখন সেটা যদি আমি আমার নিজের কাঁধে টাইনা নেই, তাহলে আপনি কি মিন করতেছেন? আপনি এগুলা কি করবেন বা এরকম কিছু? উনি কারো নাম বলছে, নাম বলে নাই। তাহলে এটাই বুঝতে হবে যে যারা এগুলা করার চিন্তা ভাবনা আছে তারাই তো তাদেরকে টাইনা নিবে কথাগুলা। অবশ্যই বাস্তব বলেছে, যারা করবে তাদের গায়ে তো লাগবেই। না, ওনার কথা আমি কোনো ভুল দেখি না। উনি সবসময় সত্য কথাই বলেন এবং খুব ভালো একজন বক্তা। ভালো, কিন্তু উনি আগে যে ওয়াজ করতো ঠিকই ছিল, রাজনৈতিক ওয়াজ করে, এটা মানুষের পছন্দ না। এটা প্রতিহিংসামূলক কথা বলছে, বাস্তব না। আলহামদুলিল্লাহ ভালো, সুতরাং আমরা গ্রহণ করতেছি। কথা সুন্দর, সুর দিয়ে ওয়াজ করে অনেক ইসলামী কথা বলে সুন্দর। আমাদের মানে আমরা যদি আমল করতে পারি ওইরকম পরিমাণে, তাহলে আমাদের জান্নাত যাওয়া একদম সোজা হবে। হ্যাঁ, অবশ্যই বলা উচিত। বললে কি হবে, বাক স্বাধীনতা তো সবারই থাকা উচিত, তাই না? ওনার যেটা মনে হয় উনি বলবে, এটা সমস্যা কি? আসলে উনি যেভাবে কথা বলেন আর ওনার যে কথার যে বাচনভঙ্গি, উনি বাংলা ইংরেজি মিলিয়ে যে সুন্দরভাবে কথা বলেন, এই কথার কারণে মনে করেন যে বর্তমানে তরুণ যুব সমাজ হলো ওনার প্রতি আকৃষ্ট হয়েছে বেশি। সঠিকই বলছে উনি, ভুল বলেনি। যশোরের মাহফিলে আসারি এমন মন্তব্য কেনই বা দিয়েছেন তা স্পষ্ট করল 11 জানুয়ারি শনিবার সিলেটের এমসি কলেজ মাঠে তার তৃতীয় মাহফিলের বক্তব্যে। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোনো দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। সো এখন আমাদেরকে শুধরে নেওয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি। বিগত দিন থেকে শিক্ষা নিয়ে দেশে আগামীতে সকলের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। মেহতা বিন তাবাসসুম, জনতার আলো, নিউজ ডেস্ক। আমরা কি মরে গেছি?